নিচ্ছি, তুমি ছবিগুলো তোলো। আমি ছোটবেলা ছেড়েছি, কেউ কাজ আমার থেকে ভালো ওই এক কথা। সেখানে তো অরুণ আছে, পটে ওই আছে, লাস্ট বেঁচে আছে। আরেকজন পারে অরুণ, আরেকজন পারে জগদীশ, কিন্তু ও বেটা হয়ে গেল, মানে বকে গেল, ও দালাল দিতে চলে গেল। জগদীশ হাতে তার দারুণ। এদিক থেকে মারো, এদিক থেকে মারো। জগদীশ মাটিটা খবর পাবি, মাটির কাজও খুব ভালো ছিল, নিজেকে নিজে বসে গেল। এইটা হচ্ছে বেস্ট প্রোগ্রাম, জানিস তো? এইটাই হচ্ছে কালীঘাটের পটের এক নম্বর বিড়াল তপস্বী। আচ্ছা, একটু এক্সপ্লেন করুন কালীঘাট নিয়ে, এইটা নিয়ে। কালীঘাটের ক্রস, এই যে পটটা এই জন্যই বিখ্যাত যে সংবাদপত্র, প্রেস বা প্রিন্টিং মিডিয়া স্টার্ট হওয়ার আগে যখন রাজা মহারাজা বা জমিদারদের বিরুদ্ধে কেউ কিছু বক্তব্য রাখতে পারতো না, তখন কিন্তু এটা নিউজের ভূমিকা পালন করত। বিড়াল তপস্বীর মানে আছে বিড়াল যেরকম মাছ ছাড়া খায় না, অথচ মাথায় বৈষ্ণব ধর্মের একটা টিকে নিয়ে রয়েছে, যেন মাছ খায় না, কিন্তু বিড়াল মাছ খায়, অথচ সামনে একটা মাথায় তপস্বী করছে। আমাদের দেশে রাজা মহারাজা বা জমিদাররা তাদের ভেতরের রূপ একরকম ছিল, বাইরের রূপ আর একটা। এইটাকে তৎকালীন যারা মানুষ ছিল, সামাজিক মানুষ ছিল, তারা বলে উঠতে পারতো না। সেই জন্য এটা প্রতিবাদ হিসাবে ইনডাইরেক্ট হয়তো এটা প্রকাশ করতো, অর্থাৎ সংবাদ প্রকাশ করতো। মানুষ জানতো এই রাজাটা এরকম রাজা, মুখে যা বলে কাজে তা করে। অর্থাৎ বিড়াল মাছ খাবে না, মুখ দিয়ে হচ্ছে মাথায় বৈষ্ণব ধর্ম, অর্থাৎ তারা নিরামিষাশী, অর্থাৎ ভেজিটেরিয়ান তা নয়। বিভিন্ন প্রকাশ কালীঘাটের পর সারা পৃথিবীর বিখ্যাত। এই যে একটা লাভলি, সারা পৃথিবীর জন্য বিখ্যাত জিনিস এটা। এটা হচ্ছে কালীঘাট পটের একটা বৈশিষ্ট্য। ঠিক এই পজিশনে ঐতিহ্যটা এখন এদিক থেকে নাও, এদিক থেকে নাও। আরো একটু কাজ বাকি আছে, আরো একটু ফুটবে, কালার ফুটছে না বলে আমার স্টিলে। আর একটা চুলতে বুঝতে একটা ওখানে ফেলে রাখ, কটা চুল ভাবা যায় না, ওটা দেখে ফেলে রাখ, ফেলে রাখ তাহলে। কাতিদা তোলো, তোমার ছবিটা এটা হচ্ছে, তোমারটা তোলো। এই কালীঘাট মিলন সংঘ লেখাটার কার্তিক এইটা নাও, এই জিনিসটা যেন আসে, বুঝতে পারলে? পুরোটা কালীঘাট মিলন সংঘ। হবে হবে না? হবে, কিন্তু সাবজেক্ট অনেক বাপরে বাপ। এটা ফেলে রাখ, রবি যেটা যা হয়েছে হয়ে যাবে, তুই স্বরূপ না দুর্ধর্ষ। যাবো। হ্যাঁ, কার্তিকদা এইটা কোন সালে শুরু হয়েছিল এই আর্টটা? মোটামুটি বহু পুরনো, পুরনো, প্রাচীন, প্রায় 150 বছর আগে। আচ্ছা অবনীন্দ্রনাথ ঠাকুর এই পট নিয়ে ডিটেলস একটা বলেছিলেন। আচ্ছা। এই কালীঘাট পট, পটুয়াপাড়ায় কথাটা এসছে এই পট থেকে। পরবর্তীকালে পটের ব্যবসা ভালো না হওয়ার জন্য বহু পট শিল্পী পরবর্তীকালে কনভার্ট করে যায় পটুয়া হিসাবে, অর্থাৎ মূর্তি পুজোর দিকে চলে যায়, কারণ সেভাবে পয়সা না পাওয়ার জন্য। অর্থাৎ এত বড় একটা শিল্প প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে, সেটাকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেই চেষ্টা এই এলাকার পটুয়াদের সাথে দিয়ে কালীঘাট মিলন সংঘ করে চলেছে প্রতিনিয়ত। আছে হাতে
রবির ফোনটা বাজে বলিস। ছবিগুলো কি ইন্ডিভিজুয়াল ছবি লাগবে? ইন্ডিভিজুয়াল সুন্দর করে এই তো এরমই আছে, মানে ফোকাস সাইজে 4টে একসঙ্গে হয়। আচ্ছা যাও। এটা আমরা দিয়েছি তোমার হুম। ওর সম্পর্কে একটা সমেত ধারণা। না তোমরা দেখছো এটা কোনো ব্যাপার নয়, ন্যাচারালি হবে। হ্যাঁ হতেই পারে। আপনি চলে যেতাম কোনো সব আমি আজকে নিয়ে নেবো বাপ্পা, আজ আমি নিয়ে নেবো। হ্যাঁ আমি সবগুলো নিয়ে অকশন হবে তো, বিক্রি করবো তো ওখানে। ছবিগুলো ট্রান্সফার করা আমার মেলেতে।